যারা মনে করছে টেরেনিয়াম লাগবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব দরকারি। দেখো এটা অফ করা আছে, এটা মোবাইলেই অফ করা আছে, প্লাগ কিন্তু অন রয়েছে, সেই জন্য এখানে লাইটটা জ্বলে রয়েছে। তো এটা অন করে তোমাদের দেখাবো, পুরোটা ডিটেলসে ভিডিও দেখো, এটা কিন্তু স্কিপ করো না। দেখো অটোমেটিক্যালি ফ্যান চলছে এবং দুটো কিন্তু স্মোক আমি লাগিয়েছি, প্রথমে একটা লাগিয়েছিলাম, স্মোক কম হচ্ছিলো সেই জন্য দুটো স্মোক লাগিয়েছি। এখানে দেখো উপরের যে টেম্পারেচারটা সেটা হচ্ছে এখনকার রুম টেম্পারেচার, আর তলার যে 27 পয়েন্ট এটা আমার সেটিং টেম্পারেচার। বাঁদিকে দেখো 27.2 এটা কুলিং টেম্পারেচার, মানে এই টেম্পারেচার আসলেই কুল হবে, মানে ফ্যান চলবে এবং স্মোক চলবে। আর 26.8 ডিগ্রি টেম্পারেচার হলেই কিন্তু লাইট জ্বলবে। তো আমার টেম্পারেচারটা মেনটেন হবে কিন্তু 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তো সেটাই তোমাদের আজকে পুরো ভিডিওটাতে দেখাবো, স্কিপ করো না, মন দিয়ে দেখো। সেটাই তোমরা দেখো যে অটোমেটিক্যালি ফ্যানটা কিন্তু বন্ধ হয়ে যাবে, টেম্পারেচার কিন্তু কমতে চলেছে এবং টেম্পারেচার যখনই কিন্তু 27 হবে তখনই কিন্তু অটোমেটিক্যালি ফ্যান বন্ধ হয়ে যাবে। এবং তারপরে কি হয় সেটা তোমরা দেখো মন দিয়ে, আমি বলবো না। এই দেখো ফ্যান কিন্তু বন্ধ হয়ে গেছে এবং বাঁদিকে একটা লাইট দেখবে অটোমেটিক্যালি টার্ন অন হয়ে যাবে, দেখেছো? তো এটাই হচ্ছে কিন্তু টেম্পারেচার। কেন এটা জ্বললো তার কারণ হচ্ছে আমি টেম্পারেচার সেট করেছিলাম 27, কিন্তু সেখানে নেমে গেছে, দেখো উপরে টেম্পারেচারটা 27 চলে এসছে, 26.7 চলে এসছে, আর নিচে টেম্পারেচার বলেছিলাম 26.8 হলেই কিন্তু লাইট জ্বলবে, সেই জন্য কিন্তু লাইট চলছে। তো আমাকে কিচ্ছু করতে হচ্ছে না, পুরোটাই মেশিন অপারেট করছে। আমাকে হ্যাঁ জলটা কিন্তু পথে একটু 1 লিটার মতো জল আমাকে দিতে হচ্ছে, কারণ ভেপারাইজ যেহেতু হচ্ছে সেই জন্য জল কিন্তু লাগবে। তো এইভাবে যদি তোমরা মেনটেন করো তাহলে কিন্তু আমার মনে হয় প্ল্যান্টেড অ্যাকুরিয়ামে থাকবে এবং তার সাথে টেরেনিয়ামও কিন্তু তোমরা রাখতে পারবে। এবার তোমরা দেখো অটোমেটিক্যালি কিন্তু ফ্যান টার্ন অন হবে। তো সেটাই তোমাদের দেখাচ্ছি, টেম্পারেচার বাড়ছে কারণ ভেতরে আমি লাইট জ্বালিয়েছি তার জন্য টেম্পারেচার বাড়ছে। অটোমেটিক দেখো ফ্যান চালু হয়ে গেছে এবং তার সাথে কিন্তু স্মোকও কিন্তু চালু হয়ে গেছে। তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, লাস্টেই কিন্তু তোমরা আসল ব্যাপারটা দেখতে পাবে যে এটা করার জন্য আমার প্ল্যান্টের গ্রোথ কীরকম হয়েছে এবং প্ল্যান্টগুলো কতটা অ্যাক্টিভ রয়েছে সেটা কিন্তু তোমাদের দেখাবো। আর এই সামনেটা তোমাদের স্লো মোশন করে দেখালাম, দেখো কি অসাধারণ লাগে। এটা যদি আমি বড় সার্কেলে যদি করি তাহলে কিন্তু খুবই সুন্দর লাগবে এবং এর সাথে কিন্তু আরও অনেক আমি বলতে পারো গাছ আমি কিন্তু দিতে পারবো। এটার জন্যই ভিডিওটা তোমাদের লাস্ট পর্যন্ত দেখতে বলেছি। এবার তোমাদের কাছ থেকে প্ল্যানগুলো দেখাবো, শুধু দেখো। আমি এর আগে কিন্তু ফান্ড বাঁচাতে পারিনি, কিন্তু এখন দেখলাম ফান্ড কিন্তু আমার খুব ভালো পরিমাণে গ্রোথ হয়েছে এবং ফান্ড কিন্তু বাড়ছে। তো এটাই হচ্ছে আমার ভালো লাগছে যে আমি অনেক দিন ধরে জিনিসটাকে ট্রাই করছিলাম। তবে হ্যাঁ, ভেতরে স্মোকটা যেটা থাকবে সেটা কিন্তু সিল হতে হবে, কোথাও থেকে লিক আউট বেশি হলে কিন্তু হবে না, তাহলে কিন্তু ভেপার ভেতরে থাকবে না। তো ভিডিওটা প্লিজ যদি ভালো লাগে প্রচুর করে শেয়ার করে দিও। আর একটা কথা বলছি, অন্তত এই ভিডিওটা দেখার পর তোমরা কমেন্ট করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, শুধু এটুকু করলেই হবে। আর পারলে